এবার রাস্তার পথিক বলতেছে, ও ভাই, আমি তো হাঁটতে পারি না, আমিও কুফা নগরীর বাজারে যাব। যদি কিছু মনে না করেন, আপনার বাহনের মধ্যে আমাকে উঠিয়ে নিতেন, বিনিময়ে আমি আপনাকে 1 দিরহাম দেব। যেই মাত্র তার অসহায়ত্বের কথা বলেছে, কুলি আল্লাহর বান্দা এমনিতেই তো সৎ মানুষ, নামাজি মানুষ, সৎ মানুষকে যখন কেউ এইভাবে ইমোশনাল কথা বলে, সে তার মনটা পরিবর্তন হয়ে যায়। সৎ মানুষকে যখন কেউ সাহায্য করার কথা বলে, তার দিলটা নরম হয়ে যাওয়ারই কথা। যেই মাত্র বলছে, ভাই, আমিও কুফা নগরীর বাজারে যাব, আমাকে যদি আপনার বাহনের মধ্যে উঠিয়ে নিতেন, আমার উপকার হতো, বিনিময়ে আপনাকে আমি 1 দিরহাম দিয়ে দিব। সাথে সাথে কুলি আল্লাহর বান্দা মেনে নিল, তাকে তার খচ্চরের মধ্যে উঠায় নিল। উঠানোর পর তারা কথাবার্তা বলতে লাগলো, সালাম কালাম বিনিময় করতে লাগলো। কথাবার্তায় শুনে যায় বেচারা খুব ভালো মানুষ। এবার পথিক বলতেছে, কুলি ভাই, আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? বলে, সচরাচর মানুষ যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যাতায়াত করব। সচরাচর মানুষ যে রাস্তা দিয়ে বাজারে যায়, ওই রাস্তা দিয়েই বাজারে যাব। এবার রাস্তার পথিক বলতেছে, শুনো শুনো, এই রাস্তা দিয়ে অনেক যানজট হতে পারে, আমি এমন একটা রাস্তার সন্ধান দিব। এই রাস্তাটা নিরিবিলি একটা পথ, আমরা দ্রুত এই রাস্তা দিয়ে পৌঁছতে পারবো, আওয়াজ নাই, ধুলাবালু নাই, নিরাপদে পৌঁছে যেতে পারবো। আরেকটা উপকার হবে কি, এই রাস্তা দিয়ে গেলে ঘাস আছে, ঘাস, তোমার খচ্চর ঘাসকে তৃপ্ত হতে পারবে, শক্তি অর্জন হবে, আমাদেরকে বহন করতে সহজ হবে। যেই মাত্র এই রাস্তার প্রতিকূলী আল্লাহর বান্দাকে এই কথা বলল, সাথে সাথে সেই কথাটা মেনে নিল, ওই রাস্তা দিয়ে চলতে লাগলো। যাইতে 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 হঠাৎ দেখা গেল জংলা, আর কোনো রাস্তা নাই, বিশাল একটা মরুভূমির মতন জায়গা, আশেপাশে অনেক লাশ পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে। এমনিতে রাস্তার প্রতি ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে তার পকেট থেকে খঞ্জর বের করে তাকে ধরলো, আর বলল, আমি রাস্তার কোনো প্রতীক না, আমি দুর্বল কোনো মানুষ না, আমি হলাম ডাকাত, বের কর জলদি করে, টাকা পয়সা সব বের কর, তোর সব কিছু তো নিয়ে যাবই, তারপর তোকে আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, এই ভয় সে দেখাইতেছে। এবার সৎকুলি আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে ভাই, আমি খুব গরিব মানুষ, আমার ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমাকে যদি তুই মারিয়া ফালাস, আমার ছেলে মেয়ে স্ত্রী চলতে পারবে না, মাফ করে দে ভাই, পারলে আমার সব সম্পদ তুই নিয়ে যা, আমার টাকা আমার বাহন সব নিয়ে যা, আমাকে ছেড়ে দে। কিন্তু না না, সে কিছুতেই বুঝতে চায় না। বলে, দেখ দেখ, আশেপাশে যত কঙ্কাল আছে, যত লাশ আছে, সবার সম্পদ আমি নিয়ে নিয়েছি, এরপর আমি তাকে মেরে ফেলেছি, ঠিক তোর সাথে আমি কি ব্যবহার করব, তোকে মেরে ফেলবো। কুলি আল্লাহর বান্দা যত বোঝানোর চেষ্টা করে, আমি মাত্র আমার ফ্যামিলির দেখভাল করি, আর কেউ নাই, আর মালিকের কিছু আমানত আমার কাছে আছে, যদি আমানত আমি পৌঁছে না দিতে পারি, মালিক আমার প্রতি বদগুমানি চলে আসবে, সবাই আমার বিষয়ে জানে আমি বড় ভালো মানুষ, আমি নামাজি মানুষ, কিন্তু না না, ডাকাতের মন বলতে চায় না। এবার কুলি আল্লাহর বান্দা বিনয়ের সাথে বলে, আরে ভাই, আমাকে যখন মেরেই ফেলবা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। মেনে নিল ডাকাত। বলে, নামাজ পড়ে কোনো লাভ নাই, তোমার আগে বহুজন এইভাবে নামাজ অনুমতি চাইছে, আমার কাছে পড়ছে, কিন্তু কোনো কাজ হয় নাই, তোমার বিষয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে, জলদি 2 রাকাত নামাজ পড়ে নাও, এরপর তোমার সমস্ত টাকা পয়সা বাহন গুলো আমি নিয়ে যাব, তোমাকে মেরে ফেলবো। এইভাবে যখন কুলি আল্লাহর বান্দা, তার অন্তরের ভিতরে একটাই ধারণা, হে মালিক, আমি জানি আপনি ছাড়া আমার সাহায্য করার ক্ষমতা কেউ নাই, ও আল্লাহ, আমি যতবার মুসিবতের মধ্যে পড়েছি,
যতবার আমি টেনশন নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি তুমি আমাকে উদ্ধার করেছো। ও আল্লাহ গো, আজকেও আমি আশা করি আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। এইগুলি আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ভরসা করে সে যখন নামাজে দাঁড়ায় গেল, ধৈর্য ধরেছে, পেরেশান হয়ে নাই, ভাবতেছে ডাকাত যদি আমাকে মেরেও ফেলে, আমি তো কারো টাকা কখনো আমানতের খেয়ানত করি নাই, কারো প্রতি আমি জুলুম করি নাই, কারো প্রতি আমি অত্যাচার করি নাই, ডাকাত মেরে ফেললেও আমি রবের সাথে সাক্ষাৎ করব, আমার কোনো ভয় নাই। এইভাবে সে যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া তার কোন তেলাওয়াত জবানে আসতেছে না, তেলাওয়াত আসতেছে না, শুধু একটা আয়াত তার জবান দ্বারা শুধু উচ্চারিত হয়, আম্মাই ইউজিবুল মুদতার, শুধু আয়াতটা পড়তেছে। যখন বিপদে পড়ে মালিকের কাছে সাহায্য চায়, তিনি উদ্ধার করেন। শুধু এই আয়াতটা সে পড়তেছে আর মালিককে ডাকতেছে। হঠাৎ করে দেখে নামাজের ভিতরে এক সাদা পোশাক পরিহিত যুবক হাতে খোলা তরবারি নিয়া ওই ডাকাতের দিকে অগ্রসর হলো। অগ্রসর হইয়া তরবারি নিয়া তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেললো। দ্বিখণ্ডিত করতে দেরি, তার বডিটা মাটির মধ্যে পড়তে দেরি হয় নাই, মাটির মধ্যে পড়তে দেরি সাথে সাথে আগুন দ্বারা জ্বলে ছাই হতে দেরি হয় নাই। এবার কুলি আল্লাহর বান্দা ওই যুবককে বলে, ভাই কে আপনি? আমার এই বিপদের সময়, মুসিবতের সময় আপনি এসে আমাকে সাহায্য করলেন, কে আপনি? ও যুবক বলে, আপনি যে নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন আম্মাই ইউজিবুল মুদতার, ওই আয়াতের গোলাম, আপনি সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি হলাম জিবরাইল ফেরেশতা। আমার আল্লাহ এই মুসিবতের সময় ধৈর্য নিয়ে তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো, সাথে সাথে আমি তোমার সাহায্য করার জন্য চলে আসলাম, তাকে দ্বিখণ্ডিত করে ফেললাম। সাথে সাথে আমার আল্লাহ নামাজ পড়ার কারণে, ধৈর্য ধরার কারণে বিশাল এক মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দিলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, ও হর হাল তুহি মেরা নিগাহদার। সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সকলে বলি মারহাবা। নামাজ এবং ধৈর্য মুমিন মুসলমানের জন্য কত বড় সম্পদ জানো? বান্দা তুমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাও, বান্দা তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দিয়া তোমারে পরীক্ষা করেন। এই বিপদের সময় তুমি আমার মালিককে ডাকো কিনা, মালিককে স্মরণ করো কিনা? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তুমি আমার মালিকের কাছে সাহায্য চাও কিনা? আল্লাহ বিপদ মুসিবত দিয়া তোমারে পরীক্ষা করেন। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কাউকে না দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ কাউকে ছেলে দিবেন, মেয়ে দিবেন না, মেয়ে দিবেন, ছেলে দিবেন না। এইভাবে ফসলের ধ্বংসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান তুমি পাস করো কিনা, আল্লাহ তাআলার কথা অনুযায়ী তুমি চলো কিনা। বিপদের মধ্যে মুসিবতের সময় তুমি আমার মাওলাকে ডাকো কিনা, না মালিকের কথা তোমার অন্তর থেকে দূর হয়ে যায়। এইভাবে মুসিবত তোমাকে দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দেয়, এই দিকে যখন ফেলে দেয়, শরীর থেকে পোশাকগুলা খুলে নিয়ে নেয়। আর ফেরেশতারা আসলেন, জিবরাইল আমিন আসলেন, মিকাইল আমিন আসলেন, আয়েশা বলেন আগুন নিভাইয়ে দেই, সাহায্য করি। ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, না, আমি যে আগুনের মধ্যে পড়ে মরে যাই, আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ তাআলা তো দেখতেছেন। আমি সরাসরি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, মানুষের কাছে সাহায্য চাইলেন না। সরাসরি আমার আল্লাহ আগুনকে অর্ডার করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডাদায়ক হয়ে যাও। আগুন হয়ে গেল ফুলের বাগিচা। এইভাবে প্রত্যেক নবীকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহ তাআলার পক্ষে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পথে কত রক্তাক্ত হয়েছেন, পাথর খেয়েছেন, ঢিল খেয়েছেন, তারপরেও ধৈর্য ধারণ করেছেন। আমার আল্লাহ তাআলাকে ভুলে যান নাই। কঠিন মুসিবতের সময় এই কাফেররা যখন নাকি পাথর মারতো, ঢিল মারতো, পাথরের নিচে পড়ে যেতেন, পাথরের বিশাল বড় স্তূপ হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পাথরগুলা সরাইতেন, দেখা যাইতো সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। এবার নূহ পয়গম্বর বলতেন, ওগো জিবরাইল আমিন, আগামী দিন আমার কি কাজ? জিবরাইল আমিন বলতেন, আগামী দিন তোমার এই কাজ, মানুষকে আল্লাহর পথে ডাকা, মানুষকে দ্বীনের পথে ডাকা। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 950 বছর আল্লাহর পথে রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তাইফের ময়দানে কাফেরদের রক্তাক্ত হয়ে এত নির্যাতন হয়েছেন, এত ঢিল খেয়েছেন, গালি শুনেছেন, একবার বদ্ধ দেন নাই। তাইফের ময়দানে যখন কাফেররা এতই নির্যাতন করলো, নবী আমার উঠে দাঁড়াতে পারতেছিলেন না, রক্ত পড়তেছিল, বারবার বেহুশ হয়ে যান। বিভিন্ন ফেরেশতারা এসে বলেন, হুকুম দেন সমস্ত কাফেরদেরকে এই পাহাড়ের পাদদেশের মধ্যে ফিসে মেরে দেই। কিন্তু না, দয়াল নবী একবার বদ্ধা দিলেন না। এই কথা তিনি দোয়া দিয়ে দিলেন, আর বললেন না, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে না, এই সময় আসলে তারা আমাকে বুঝে যাবে। একদিন যখন বুঝবে, ওরা এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইভাবে প্রত্যেক নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন। এর মুমিন বান্দা, তুমি আমি তো আজ ভিন্ন জাতের হয়ে গেলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিপদ মুসিবত আসে, আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি না, আল্লাহ তাআলাকে ডাকি না। ধৈর্যের গুণ তোমার আমার মধ্যে নাই। যখন বিপদ আসে, আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে জানাইয়া দেই, ফেসবুকের মধ্যে জানাইয়া দেই আমার অমুক বিপদ। অথচ সাহাবায়ে কেরাম আমার মালিককে আগে জানাইতেন। জুতার পিতা ছিঁড়ে গেলেও সর্বপ্রথম মালিককে বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী আমার শিক্ষা দেন,
হে দুনিয়ার মানুষ, তোমরা যখন বিপদে পড়ে যাইবা তখন সাহায্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবা। তোমাদের জীবনের অভিযোগ আমার মাওলার কাছে বলে দিবা, দুনিয়ার মানুষের কাছে নয়। আমরা হয়ে গেলাম উল্টা। আগে আমরা অভিযোগ নিয়ে যখন মুসিবত আসে আগে আমরা নিজেকে দোষারোপ করতে শুরু করি, মনে করি আমার ভাগ্যে তেমন খারাপ। অথচ মাওলা বান্দাকে পরীক্ষা করে, তার অন্তর যাচাই বাছাই করে, বিপদ মুসিবত হওয়ার পর সে আমার মালিককে স্মরণ করে কিনা, না আমার মালিককে ভুলে যায়। এইভাবে বান্দা বারবার তিনি পরীক্ষা করতে চান। যারা বিপদ মুসিবতের মধ্যে পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, ধৈর্যের গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য মহা পুরস্কার। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত। এই বিপদের মধ্যে যখন পড়বা আল্লাহ তাআলার কাছে তুমি কেমনে সাহায্য চাইবারে মুমিন জানো? তুমি যখন মুসিবতের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পইরা যখন মালিকের কাছে সাহায্য চাও, আল্লাহ কেমনে তোমার সাহায্য করবেন জানো? কুফা নগরের ভিতরে এক সৎ কুলি আল্লাহর বান্দা, যে কিনা খুব নামাজি সৎ মানুষ, নামাজ কখনো ছাড়ে না, বেপরদায় চলে না, অত্যন্ত ভালো মানের একজন কুলি। কুলির কাজ হচ্ছে মানুষের মাল এখান থেকে ওখানে নিয়ে যাওয়া। কুলির কাজ হলো মানুষের কথা শোনা, বিনিময় পারিশ্রমিক হিসেবে পাবে। এইভাবে কুফা নগরীর ভিতরে এক সৎ কুলি আল্লাহর বান্দা ছিল, যে কিনা আজান হইলেই নামাজ ছাড়তো না, বিপদে চলতো না, মালিক যা বলে তাই করত, আমানতের খেয়ানত করতো না। আমাদের সমাজের মধ্যে অনেক কুলি আছে কিন্তু সৎ না, আমানতের খেয়ানত রক্ষা করতে পারে না, মালিকের অগোচরে আমানতের খেয়ানত করে ফেলে। এই কুলি আল্লাহর বান্দা এক বান্দায় বলে দিয়েছে, কুলি ভাই, ওই যে আমার কিছু টাকা পয়সা তোমাকে দিলাম, যাও যাও তুমি কুফা নগরের বাজারের মধ্যে যাও, গিয়া তুমি বাজার করে নিয়ে আস। এইভাবে তার হাতে টাকা তুলে দিল। এই কুলি আল্লাহর বান্দা একটা খচ্চরের মধ্যে আরোহণ হইয়া রওনা হয়ে গেল। এভাবে যাইতে 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 রাস্তার কিনারে দেখে একজন বৃদ্ধা লোক দাঁড়ায় আছে, একজন জীর্ণ শীর্ণ লোক দাঁড়ায় আছে, যেন সে হাঁটতে পারে না, প্রতীক হাত তোলা দিল দাঁড়ানোর জন্য। এই কুলি আল্লাহর বান্দার সাথে সাথে খচ্চর নিয়ে দাঁড়াইয়া গেল। আমার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, মুমিন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, সে যেন টেনশন না হয়, সে যেন পেরেশান না হয়। এই যে ঘটনাটা বললাম, নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভিতরে ঘটনাটি আছে। সে তাকে যখন ডাকাত আক্রমণ করলো, সে একটু বিচলিত হয় নাই। সে ভেবেছে যত বিপদ আমি পড়েছি, যত মুসিবতের মধ্যে পড়েছি, আমার আল্লাহ সাহায্য করেছেন। বলেন তো বিপদে পড়লে সাহায্য করবেন কে? আরেকটু জোরে বলেন কে? ঠিক প্রতিটা মুমিন মুসলমানদের ধারণা এটাই হওয়া উচিত। বিপদে পড়লে আমরা কি করি? ফেসবুকে স্ট্যাটাস দেই যে আমি অমুক বিপদে পড়ে গেছি। না না, আগে তুমি আল্লাহকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দাও। রাসূল বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সন্তান, এ দুনিয়ার মানুষ, তোমরা অভিযোগ আল্লাহ তাআলার কাছে বলো, সাহায্য রবের কাছ থেকে নিয়ে নাও। এজন্য আমরা যদি বিপদে পড়ে যাই, মুসিবতের মধ্যে পড়ে যাই, প্রথমেই কাকে ডাকবো? আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। এজন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা টেনশন হব না, পেরেশান হব না। ধৈর্য এবং নামাজ, এই দুইটা পুঁজি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, সাহায্য চাবো, দোয়া করব। আল্লাহ তাআলা কথাগুলো সুন্দরভাবে বুঝার, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।